চট্টগ্রামের সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সাতকানিয়া নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর পানিবন্দী মানুষের অবস্থা এখন কি, তাদের দুর্দশার খবর জানাবেন। যে ফাহমিদা আসলে যেমনটি বলেছেন, টানা কয়েকদিনের বৃষ্টি, পাহাড়ি ঢল কিছুটা আসলে কমেছে। যদি বলে থাকি আসলে বৃষ্টি কমার কারণে পানি নামতে শুরু করেছে। এই পানি নামার শুরু করার সাথে সাথেই কিন্তু এখানকার যারা আসলে লোকজন রয়েছেন তারা কিন্তু আসলে প্রতিদিনের যেই জীবিকা নির্বাহ সেটি চেষ্টা করছেন করার জন্য, এবং প্রতিটি বাড়িতে কিন্তু এখন পানি বন্দী রয়েছে, এবং এখানে কিন্তু সরকারি বেসরকারিভাবে অনেকেই কিন্তু ত্রাণ নিয়ে এসেছেন, ত্রাণ দিচ্ছেন। তবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশেপাশে যেই দোকানগুলো আছে সেই দোকানের মধ্যে কিন্তু পানি প্রবেশ করেছে, তারা কিন্তু সেই পানি বের করার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আসলে সাতকানিয়াতে এই পর্যন্ত 85% এলাকা কিন্তু আসলে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং একই সাথে এখানে 2480টি বাড়িঘর ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং 187 কিলোমিটার রাস্তা, 9টি ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গ্রামীণ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিস্তীর্ণ ফসলি জমি, বীজতলা শীতকালীন গ্রীষ্মকালীন তলিয়ে গেছে, এবং শত শত পুকুর, বাণিজ্যিক মাছের ঘের কিন্তু আসলে ভেঙে গিয়েছে, এবং 65টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু পানি প্রবেশ করেছে। এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তিনি আমাদেরকে বলল, শুধু সাতকানিয়াতেই 100 কোটি টাকার উপরে কিন্তু আসলে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং কৃষি জমি যেগুলি ছিল 60 হেক্টর কৃষি জমি কিন্তু একেবারে ফসলি জমি আবাদ নষ্ট হয়ে গেছে, এবং একই সাথে এখানে শত শত পুকুর মাছ কিন্তু আসলে সাগরের পানিতে বিলীন হয়ে গেছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে সাতকানিয়ার জনগণ কিন্তু প্রচুর দুর্ভোগে রয়েছেন, এবং একই সাথে যারা এখানকার বাসিন্দা আছেন তারা বলল, আসলে 2023 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার মতো অবস্থা কিন্তু এখনো বিরাজ করে। তো পানি যদি দ্রুত না নামে বাসাবাড়িতে কিন্তু থাকতে কষ্ট হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সবথেকে বেশি যে সমস্যা সেটি হচ্ছে যে বিশুদ্ধ পানির। তবে এখনো পর্যন্ত আসলে যেভাবে পানি নামছে তাতে মনে হচ্ছে হয়তো সপ্তাহখানেক লাগবে পানি নামার জন্য। এটা ছিল ফাহমিদা আমার কাছে সাতকানিয়ার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।